গুড মর্নিং ফ্রম তিরুবন্তপুরম। আজকের ভিডিওতে আমরা ত্রিবেন্দ্রম থেকে বেরিয়ে যাব ভার্কালা বিচ। মাঝে একটা ছোট্ট স্টপ জটায়ু আর্ট সেন্টারে। সকালে রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি। যাব জটায়ু আর্ট সেন্টার। ডিস্টেন্স প্রায় 50 কিলোমিটার মতো, আর গাড়িতে আমাদের টাইম লাগলো প্রায় 1 ঘন্টা মতো। মাঝে একটু ফল তোলা হলো গাড়িতে টুকটাক মুখ চালানোর জন্য। 85 কিলো। পৌঁছলাম জটায়ু আর্ট সেন্টার। আমরা বেশ ভালোই ভিড় পেয়েছিলাম, আর যার জন্য আমরা বেশ বড় একটা লাইনও পেয়েছিলাম। এখানে স্কাল্পচার ভিজিট আর কেবল কারের চার্জেস হলো 266 আর 298, যা সব মিলিয়ে পার হেড 555 করে পড়বে। আর স্কাল্পচার ভিজিট আর ওয়াকওয়ে মানে হেঁটে ওঠার চার্জেস হলো 325 টাকা। এখানে 826টা স্টেপস হেঁটে যেতে হবে। কেবল কার 560 মিটার ডিস্টেন্স ট্রাভেল করে, আর ভার্টিক্যাল রাইজ হলো 129 মিটার। জটায়ু আর্ট সেন্টার হলো বিশ্বের লার্জেস্ট বার্ড স্ট্যাচু বা স্কাল্পচার। কেরালার কোলামে চারিয়ামাঙ্গালামে অবস্থিত, আর এটি পাবলিকালি 2018-তে খোলা হয়। কেবল কারের রাইড অল্প সময় 5 মিনিটের একটা রাইড। রামায়ণে বলা হয়, রাবণ যখন সীতামাকে হরণ করে লঙ্কায় নিয়ে যাচ্ছিলেন পুষ্পক বিমানে, তখন জটায়ু সীতামার চিৎকারের আওয়াজ শুনে সীতামাকে বাঁচাতে আর রাবণকে রোধ করতে এসেছিলেন। কিন্তু রাবণ সেই যুদ্ধে জটায়ুর একটি ডানা কেটে দেয় এবং জটায়ু একটি পাহাড়ের চূড়ায় গিয়ে পড়েন। সাহসী প্রচেষ্টার ফলে গুরুতরভাবে আহত হন। ভগবান শ্রীরাম যখন তার স্ত্রীর সন্ধানে এসেছিলেন, জটায়ু তখনও জীবিত ছিলেন এবং রাবণের দ্বারা সীতাকে অপহরণ এবং তিনি তাকে যেদিকে নিয়ে গেছিলেন সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছিলেন। ভগবান শ্রীরাম যখন জটায়ু শেষ অনুভব করেছিলেন, তখন তিনি জটায়ুকে আশীর্বাদ করেছিলেন এবং তাকে মোক্ষ দিয়েছিলেন। মৃত্যুবরণকারী জটায়ুর দেয়া এই তথ্যটি পরবর্তী ঘটনা এবং পরবর্তী রাম রাবণের যুদ্ধের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আর জটায়ু যে পাহাড়ের চূড়ায় পড়েছিলেন, সেই পাহাড়ের ওপরই এই স্কাল্পচারটি বানানো। আর এটি নারীর নিরাপত্তা ও তাদের সম্মানের প্রতীক। আর এটার ডিজাইন বানিয়েছিলেন রাজীব আঞ্চল, আর বানাতে লেগেছিল 10 বছর। আর এই স্কাল্পচারটি 70 ফিট উঁচু, 150 ফিট চড়া আর 200 ফিট লম্বা, আর 30,000 স্কোয়ার ফিটে বিস্তৃত, আর সি লেভেল থেকে 1000 ফিট ওপরে। আর এই স্ট্যাচুটা কংক্রিটের তৈরি। আর এর সাথেই একটা রাম মন্দিরও আছে, যেটার টাইমিং হলো সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আর বিকেলে 5টাতে খোলে। এই মন্দির কমপ্লেক্সেই শ্রীরামের পদচিহ্ন আছে। যখন তিনি জটায়ুজিকে মোক্ষ দিতে এসেছিলেন, তখন তিনি এখানে পা রেখেছিলেন এবং তারই সেই পদচিহ্ন এখানে রয়ে গেছে। আর আমাদের গোটা কমপ্লেক্স ঘুরে ছবি ভিডিও তুলে এবার কেবল কারে করে নিচে যাব। নিচে এসে একটা গেমিং কমপ্লেক্স আছে, এখানেও বেশ কিছুটা সময় কাটানো যায়। আর এবার এখান থেকে আমরা যাব ভার্কালা বিচ। ডিস্টেন্স 27 কিলোমিটার মতো, আর টাইম লাগলো 1 ঘন্টা মতো। আর ড্রাইভটা কিন্তু বেশ ভালো ছিল। সুন্দর সিনিক ভিউ পেয়েছি রাস্তায়, আবার হালকা করে বৃষ্টিও পেয়েছি।
আমরা ভার্কালা পৌঁছে গেছি, আর আমরা যেই হোটেলে উঠেছি তার নাম হলো হোটেল গ্রিন প্যালেস। হোটেলটা সরু ক্লিফের ধারে রাস্তা দিয়েই যেতে হবে, আর হোটেলটা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে 2-4 মিনিট ড্রাইভ। হোটেলে পৌঁছে রুমে চেক ইন করে লাগেজ রেখে একটু অল্প খাওয়া দাওয়া করেই বিচের দিকে যাওয়া, কারণ ভার্কালা বিচ এনজয় করার জন্য আমাদের কাছে এই বিকেলটুকুই আছে। আর যারা শুধু ভার্কালা বিচ ভ্যাকেশনের জন্যই আসবে বলে ভাবছো, তারা 2 দিন হাতে নিয়ে এসো। ভার্কালাতেও অনেক জায়গা আছে ঘোরার মতো। ক্লিফের ধারে লাইন দিয়ে অনেক দোকান আর ক্যাফে আছে, আর এই রাস্তা দিয়েই আমরা বিচে নামবো। আমরা যে জায়গাটা দিয়ে বিচে নামবো সেখানে বেশ অনেকগুলো সিঁড়ি ভেঙে নিচে নামতে হলো। আনফর্চুনেটলি সিঁড়িগুলো বেশ ভাঙাচোরা ছিল বেশ কিছুটা জায়গায়। আর এভাবেই আমরা সমুদ্রের ধারে সূর্যাস্তের সময় সমুদ্রের ঢেউ এনজয় করতে এসেছিলাম দার্জিলিং ক্যাফে। মোমো, পাকোড়া আর স্যান্ডউইচ খেতে খেতে আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট বিচ এক্সপিরিয়েন্স করলাম। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।